সন্ত্রাস যদি করার খেয়াল থাকে, লুটপাট করার যদি খেয়াল থাকে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেন। বিএনপিতে থাকে এগুলো সম্ভব না। ভারতের মাল ভারতের কাছে চলে গেছে। ভারতের মালটা দেশে থাকার কোনো দরকার নেই, ওদের জিনিস ওরা নিয়ে গেছে, আমাদের কি এখানে। কিন্তু ওইখান থেকে বসি আবারও স্বপ্নে দেখতেছে আবার এদেশে আসবেন, প্রতি সন্ধ্যা নাকি বিলম্বিয়া সীমান্তে এসে কল্লা ঢুকাইতে আবার চলে যায়। বিভিন্ন ফেসবুকে প্রচার করে। এগুলো দিয়ে ওই অতীতের যে সন্ত্রাসী আছে তাদেরকে একটু উৎসাহ দিতে তারা আবার আসতেছে। শুনেন, সূর্য ডুবে আবার উদিত হয়, অনেক কিছু আছে, কিন্তু বিশ্বে একটা জিনিস এটা প্রমাণিত, আমার কথা না, আমি ছোট্ট একটা রাজনৈতিক দলের কর্মী, কোন প্রকৃত স্বৈরাচারের উত্থান হয়েছে এ ধরনের কোন প্রমাণ নাই। কোন স্বৈরাচারের পতন হয়েছে এ আবার মসনদে এসেছে এই ধরনের কোন প্রমাণ নেই। যেমন আমি একটা কথা বলি, খালেদা জিয়ার বিরুদ্ধে তো আন্দোলন হয়েছে না? খালেদা জিয়ার বিরুদ্ধে জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ একত্রিত হয়ে আন্দোলন করেছে, লগি বৈঠা দিয়ে পিটিয়ে অনেক লোককে হত্যা করেছে, রাজপথে অনেক সহিংসতা চালিয়েছে। কিন্তু জনতার দাবির প্রতি খালেদা জিয়া শ্রদ্ধা জানিয়ে পদত্যাগ করেছেন। তিনি পলায়ন করেন নাই, তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগের পর সাথে সাথে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে বসে আলোচনা করে স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডেকেছেন, সাংবাদিক সম্মেলন করেছেন, পরবর্তী করণীয় কি তা নির্ধারণ করেছেন। আবার পরবর্তীতে ঢাকার শেরেবাংলা নগরে বিশাল সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন। খালেদা জিয়াকে কেউ দাঁড়িয়েছে? কিন্তু উনি পলায়ন করেছেন। পলায়ন করার সময় তার এক মুহূর্ত পর্যন্ত আমরা যতটুকু জানি তাকে পদত্যাগ করার অনুরোধ করা গেলে তিনি পদত্যাগ করতে রাজি নন। তার কথা হলো এদেশের 13 কোটি মানুষ সব মেরে ফেলো, আমার ক্ষমতা দরকার। সেই তরুণ ছাত্ররা যে অবদান দেখিয়েছে, 71-এর মুক্তিযোদ্ধাদের অবদানকে যদি অস্বীকার করি এটা খারাপ দেখা যায়। এই ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে যে অবদান দেখিয়েছে, এই জাতিকে উদ্ধার করেছে, আমরা পেয়েছি আবার এক নতুন বাংলাদেশ। অতএব এই জয় আমাদেরকে ধরে রাখতে হবে, আমরা যাতে আনন্দে আত্মহারা না হই। প্রিয় ভাইয়েরা, আপনারা জিয়ার প্লে কার্ড, খালেদা জিয়ার প্লে কার্ড, তারেক রহমানের প্লে কার্ড গ্রহণ করতেছেন। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, বিএনপি কি ক্ষমতায় চলে আসছে? এখন অন্তর্বর্তী সরকার। কেউ যদি মনে করেন বিএনপি ক্ষমতায় চলে আসছে, হাম রাজা বন গিয়া, এটা কিন্তু এই দলে চলবে না, এই দলে চলবে না, এটা অন্য দলে। সন্ত্রাস যদি করার খেয়াল থাকে, লুটপাট করার যদি খেয়াল থাকে, আওয়ামী লীগের সাথে যোগাযোগ করেন। বিএনপিতে থাকে এগুলো সম্ভব না, কোনোদিনও সম্ভব না। বিএনপি কোন নেতা কর্মী এটাকে প্রশ্রয় দিবে না, কারণ বিএনপি জনগণের দল, বিএনপি সাধারণ মানুষের দল। যে আমি আজকে মঞ্চে যারা জেলা শীর্ষ নেতৃত্ব আছেন, মনে করিয়েন না আমরা বিএনপিকে টিকে রেখেছি। বিএনপিকে টিকে রেখেছে গরিব মানুষ, রিক্সাওয়ালা, দিনমজুর, ঠেলাগাড়িওয়ালা, তারা কোনো টাকায় বিক্রি হয় না, তাদের অন্তরে শহীদ জিয়া, তারা বিএনপিকে টিকে রেখেছে। এই 17 বছরের এত অত্যাচার বিএনপির কোন কর্মী কি বিএনপি দিয়ে করেছে? হ্যাঁ, হয়তো করতে পারে কোন দালাল, কিন্তু সেই দালালের তো আর এই দলে জায়গা হবে না, হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলে দিয়েছেন, খবরদার নতুন কোন লোক এই দলে যোগদানের দরকার নেই, এটা বলছে কিনা? আবার কেউ কেউ নাকি নিজ নিজ এলাকাতে কিছু সাব স্টেশন খুবই বলছিল, কিছু অফিস আদালত, আঞ্চলিক কার্যালয়। বকুল ভাইয়া, সাবির ভাই কয়েকদিন আগে একটা চিঠি দিছে কিনা? পাইছেন তো ইনশাল্লাহ। খবরদার, দলকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবেন না, এটা জনতার দল, জনগণের দল। আমি শেখ ফরিদ বাহার জেলা বিএনপির আহ্বায়ক, এটা আমার আপনার দল না। আজকে আসি, কালকে চলে যাব, কিন্তু যতদিন বাঁচি চেষ্টা করবো ধানের শীষে ভোট দেওয়ার জন্য। সবাইকে অনুরোধ করি, শান্তিপূর্ণ সুন্দর জীবনযাপন করবেন, এমন কোনো আচরণ করবেন না মানুষ যাতে বিএনপি থেকে মুখ ফেরে দেয়। আগামী দিনে জাতীয় নির্বাচন হবে, এদেশের মানুষ তাদের প্রিয় নেতা জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বিএনপির প্রিয় প্রতীক এই আমাদের সামনে আছে, যেন সবাই ধানের শীষে ভোট দেয়। ধানের শীষে ভোট দিলে এদেশের মানুষ উপকৃত হবে। আমরা এই কথা বলতেছি না সব কিছু বিএনপি করে ফেলবে। বিএনপির একটা জিনিস আছে, বিএনপি অন্তত দেশের মানুষকে শান্তির গ্যারান্টি দেয়, দেয় কিনা?
আর আমি যদি বলি বিএনপি নতুন, বিএনপি এই নিয়ে মনে হয় 4 বার রাষ্ট্রীয় ক্ষমতা গেছে, গিয়েছি কিনা? রাতের অন্ধকারে সিল মেরে দেয় নাই। বুয়া চেয়ারম্যান, বুয়া এমপি, বুয়া মেম্বার বিএনপিতে নাই। যতজনে সার্টম্যান হিন্দি বসিয়েছেন চেয়ারম্যান হইলাই, জনগণের কিন্তু সমর্থন লাগবো, গ্রহণযোগ্যতা লাগবে, গ্রহণযোগ্যতা লাগবো। এই দলে কিন্তু একথা খেয়াল করিয়েন না, বকুল ভাইয়া 26 ভাইয়ের ছেলে মেয়ে সিলমারি ভালো দিব, এটা হবে না, এটাই দলে হবে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী।